ফ্রিজের কম্প্রেসার কীভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ সেটাই দেখবেন। তো এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির 137 গ্যাসের একটা কম্প্রেসার। তো এটাকে আগে পুরাতন যেটা এটাতে ওভার অ্যাম্পেয়ার নিচ্ছিল আর কি, অ্যাম্পেয়ার বেশি নিচ্ছে 11-12 এরকম অ্যাম্পেয়ার নিচ্ছে। তো কয়েল শর্টের কারণে অ্যাম্পেয়ারটা বেশি নিচ্ছে এবং বডিটা শর্ট হয়ে গেছে। তো সেই জন্য আমি কম্প্রেসারটা খুলে নতুন একটা কম্প্রেসার লাগাচ্ছি। তো আগে এখানে সাকশন পাইপ, এটা সাকশন পাইপ ডিসচার্জ পাইপ দুটো কেটে নিব। তারপর এখান থেকে স্ক্রুগুলো নাট বোল্টগুলো খুলে নিব। খুলে নিয়ে কম্প্রেসারটাকে সম্পূর্ণ আলাদা করে নিব। আলাদা করার পর তারপর আমরা নতুন কম্প্রেসারটি লাগাবো। সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে MBS টেকনোলজির সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো এখানে হচ্ছে আমি পুরাতন কম্প্রেসারটা খুলে নিছি আর এখানে সুইচিং করতেছি আর কি, নতুন কম্প্রেসারটা লাগাবো। নন রিটার্ন বাল্বটা এখানে ওয়েল্ডিং করে সুইচিং করে ওয়েল্ডিং করে নিচ্ছি এখানে, কারণ এখানে বাইরে ওয়েল্ডিং করাটা সুবিধাজনক, এই জন্য বাইরে থেকে আমি ওয়েল্ডিংটা করে নিচ্ছি। তো আমার মোটামুটি ওয়েল্ডিং করা শেষ। তো এখানে আমি কম্প্রেসারটা উঠিয়ে এখানে লাগিয়ে নিয়েছি। এখন সিরিজ পেপার দিয়ে এখানে সাকশন পাইপ এটাকে এখানে ওয়েল্ডিং করব এবং ডিসচার্জ পাইপটাকে এখানে ওয়েল্ডিং করব। ওকে, এখানে আগে সুইচিং করা আছে আর সিরিজ পেপার দিয়ে অবশ্যই ঘষে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, কোনো প্রকার ডাস্ট থাকা যাবে না। তো এটা হচ্ছে ফিল্টার আর এখানে আমি এটা ওয়েল্ডিং করে নিচ্ছি। ওকে, আমার মোটামুটি ওয়েল্ডিং করা শেষ, সবগুলো ওয়েল্ডিং হয়েছে, এই যে এরকম হয়েছে দেখতে। ওকে, এবার এখানে কানেকশনটা হচ্ছে স্টার্টিং এ ক্যাপাসিটার একটা পয়েন্ট আর নিউট্রাল থেকে একটা, আর এটা হচ্ছে একটা পেজ আর নিউট্রালে আরেকটা নিউট্রাল। তো এইভাবে কানেকশনটা করেছি। তো এখন গ্যাস পাইপ, এখানে হোস পাইপ লাগাইছি, গ্যাস মিটার লাগাইছি, লাগানোর পরে অ্যাম্পিয়ার মিটারও লাগাইছি, লাগিয়ে কি ব্যাকম করছি 20-25 মিনিট ব্যাকম করার পর এখন এখানে কিছুটা গ্যাস আমি ছাড়বো। ছাড়লে হোস পাইপের ভিতরে যে বাতাসগুলো আছে এগুলো চলে যাবে। আর কিছুটা গ্যাস আমি ছেড়েছি, কারণ এখানে ক্যাপিলারির ভিতরে যদিও কোনো বাতাস থাকে ব্যাকম করার পরও, সেই বাতাসটা এই ক্যাপিলারির গ্যাসের মাধ্যমে বের হয়ে যাবে। তো আমার ব্যাকমে অ্যাম্পেয়ারও কম দেখাচ্ছে, মানে হচ্ছে সম্পূর্ণ ব্যাকম প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমি এই ক্যাপিলারিটাকে এখানে ওয়েল্ডিং করে দেব। তো আমার এখানে ক্যাপিলারিটি ওয়েল্ডিং করা শেষ। এখন আমি কম্প্রেসারটা বন্ধ করে দিব, মানে ফ্রিজটি বন্ধ করে দেব। ওকে, ফ্রিজটি বন্ধ করা হয়েছে। এখন আমি এখানে একটু করে গ্যাস ছাড়বো, এখানে প্রায় 20 অথবা 25 প্রেসার পর্যন্ত আমি গ্যাসটা আস্তে আস্তে করে ছাড়বো। হ্যাঁ, আস্তে ধীরে ধীরে ছাড়তে হবে, একসাথে ছাড়া যাবে না। ওকে, আমার প্রায় 25 প্রেসার এখানে হয়ে গেছে। তো আমি এখন আর গ্যাস দিব না, 25 প্রেসার যেহেতু হয়ে গেছে। এখন আবার কম্প্রেসারটি অন করব। তো কম্প্রেসারটি অন হয়েছে, অ্যাম্পিয়ারটা কমে আসতেছে। ওকে, আমার হচ্ছে এখানে যেহেতু আমি এটা কম্প্রেসারটা হচ্ছে 134-এর, আমি কিন্তু 600 নাম্বার গ্যাস ইউজ করছি। 600 নাম্বার গ্যাসটা একটু হালকা হয় এই জন্য। তো 600 নাম্বারের গ্যাস প্রেশার মূলত হচ্ছে 0 থেকে 1, মানে হচ্ছে 0-র উপরে এক দাগ উঠতে পারবে সর্বোচ্চ, এতটুকুই আর কি। তো এখানে 134 কম্প্রেসারে শুধু 600 দেওয়া যাবে, মানে 134 এবং 600 দেওয়া যাবে, কিন্তু 600-র ভিতরে 134 দেওয়া যাবে না। তো হচ্ছে
একই কম্প্রেসারে একবার 600 একবার 34 এভাবে গ্যাস দেওয়া যাবে না। কারণ হচ্ছে এভাবে দিতে হলে কম্প্রেসার অয়েলগুলো চেঞ্জ করতে হবে। তো আমি এখানে 600 ব্যবহার করছি আমার সুবিধার্থে। 600 গ্যাস হালকা, বরফটা তাড়াতাড়ি আসে ফ্রিজের ভিতরে, এই জন্য আমি 600 বেশি ইউজ করি। তো এখান অ্যাম্পেয়ারটা মোটামুটি ঠিক দেখাচ্ছে আমার। এখানে গ্যাস মিটারও ঠিক আছে দেখলাম। তো আমার মোটামুটি এখন গ্যাস চার্জ কমপ্লিট, আমার সম্পূর্ণ কাজও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে এখন নন রিটার্ন বাল্বের ক্যাপটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে কিভাবে কম্প্রেসার লাগাবেন সেই সম্পূর্ণ ভিডিও। তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এতক্ষণ তো চললো, আমরা এখন দেখব যে ডিপের ভিতরে কেমনটা আইস আসছে। ভিতরে ডিপ অংশটি খুললাম, হ্যাঁ অনেকটা ঠান্ডা চলে আসছে, এখানে ঘাম একটু ঘেমে গেছে। কিছুক্ষণের মধ্যে আশা করি সম্পূর্ণ আইস চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।